হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত একটা আপেল খেয়েছেন, তাও ফেসে যাওয়া আপেল। উলামায়ে কেরাম জানেন এই একটা আপেল কিয়ামতের দিন যদি আটকে যায়, এটা খাওয়া সম্পূর্ণ জায়েজ। আর এটা কারো গাছ থেকে ছিঁড়ে খান নাই, মাটিতে পড়া খাইছেন। এরপরেও এটা ঋণ শোধ করতে গিয়ে 12 বছর খেদমত করেছেন আপেল বাগানের মালিকের বাড়িতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর দোকানে কর্মচারী একটু ছেঁড়া, একটুখানি ছেঁড়া কাপড় দিয়ে দিয়েছে কাস্টমারকে। আবু হানিফা রহমতুল্লাহ বলেছিলেন, এটা দেওয়ার সময় দেখিয়ে দিও। দোকানের স্টাফ খেয়াল করে নাই। পরে ওই দিনে 30,000 দিরহাম সেল টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এক পয়সা পেটে দেন নাই। আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন কথা বলার জন্য। রাত্রে বেলা দরজা নক করেছেন, কে? আমি আলী, আসেন। চেরাগ বন্ধ করে দিয়েছেন। বলে কি ব্যাপার? চেরাগ নিভিয়ে দিলেন। বলে আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে, রাষ্ট্রীয় কথা তো হবে না। বলে হ্যাঁ, আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলতে গিয়ে রাষ্ট্রের এক ফোঁটা তেল জ্বালাতে পারবো না। আপনি কি মনে করেছেন এক ফোঁটা তেলে কি আসে যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে তুলা শুকাত দিয়ে জাল মেরে রেখেছেন, তুলা উড়ে যাইলেই ধরে ফেলতেছেন। পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে ফেলতেছেন। চেরাগের ফিতা একটু বাড়িয়ে দিয়েছে, খাদেমকে বকা দিয়েছেন, তেল বেশি যাবে। কি ব্যাপার, আপনি না হযরত উসমান? আবার দান করে দিয়েছেন গোটা এক বিশাল ওটের পাল। বলে আমি অনেক কিছুর মালিক, এগুলো কিছুর আমি মালিক না, আমি পাহারাদার।